তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ক্লাস 9 ভূগোলের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো তোমরা তোমাদের প্রথমে সিলেবাসটা দেখে নাও। সিলেবাসে তোমাদের থাকছে প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ, সপ্তম অধ্যায় ভারতের সম্পদ, আর মানচিত্র থাকছে ভারতের মানচিত্র 5 নম্বরের জন্য। ঠিক আছে। তারপরে দেখো একের দাগে কি বলা আছে যে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করো। 7টি প্রশ্ন আছে। 7 নম্বর প্রথম প্রশ্ন বলা আছে উত্তর মেরুতে রাতের বেলায় মেরু নক্ষত্র বা ধ্রুব তারাকে যে কোণে অবস্থান করতে দেখা যায়? 23 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে, 0 ডিগ্রি কোণে, 66 ডিগ্রি কোণে। তো সঠিক উত্তর হয়ে যাবে 90 ডিগ্রি কোণে। তারপরে বলছে একটি বহিস্থ গ্রহের উদাহরণ হলো বৃহস্পতি, মঙ্গল, বুধ, শুক্র। তো আমরা জানি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এগুলি কি অন্তস্থ গ্রহ, তাহলে বহিস্থ গ্রহ বলতে এখানে বৃহস্পতিটাই আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখো ঠিক জোড়াটি নির্বাচন করো। প্রথমে বলা আছে 22 ডিসেম্বর থেকে 21 জুন উত্তরায়ণ। তারপরে বলা আছে কর্কট সংক্রান্তিতে উভয় গোলার্ধে দিনরাত সমান হয়। তারপর বলা আছে 22 ডিসেম্বর থেকে 21 জুন দক্ষিণায়ন। তারপর বলা আছে অপুসুর অবস্থান প্রায় 14,70,00,000 কিলোমিটার। তো এখানে দেখো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এ নাম্বারটা, 22 ডিসেম্বর থেকে 21 জুন উত্তরায়ণ। আবার 21 জুন থেকে 22 ডিসেম্বর দক্ষিণায়ন, মানে এর উল্টোটা। ঠিক আছে। আর এই যে 14,70,00,000 কিলোমিটার দেওয়া আছে, এটা কিন্তু অনুসর অবস্থান। তারপর দেখো 4 নম্বরটা কি বলা আছে যে আবর্তন গতির ফলাফল হলো। তো আবর্তন গতির ফলে কি হয়? দিন রাত্রি সংগঠিত হয়। তারপরে দেখো মানবিক সম্পদের উদাহরণ হলো সূর্যকিরণ, শ্রমিক, জল, মৃত্তিকা। তো মানবিক উদাহরণ হবে এখানে কি? শ্রমিক। যে শ্রেণীর কয়লা দহনে প্রাপ্ত ধোঁয়ার পরিমাণ কম, তাহলে তোমরা জানো যে অ্যান্থ্রাসাইট উৎকৃষ্ট কয়লা, এই কয়লা পোড়ালে ধোঁয়ার পরিমাণটা কম। তারপরে দেখো খনিজ তেল পাওয়া যায় প্রধানত অগ্নেয় শিলায়, পাললিক শিলায়, লোহিত মৃত্তিকায়, পর্বত মৃত্তিকায়। তো সঠিক উত্তর হয়ে যাবে পাললিক শিলায়। তারপরে দেখো সত্য মিথ্যাতে কি বলা আছে? প্রথমটা যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। তো পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এটা সত্য। আর পশ্চিম গোলার্ধের দেশগুলিতে প্রথম সূর্যোদয় ঘটে, তো এটা কিন্তু মিথ্যা, কারণ পূর্ব গোলার্ধের দেশগুলিতে প্রথম সূর্যোদয় ঘটে। শূন্যস্থান পূরণ করো। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে ব্যবধান প্রায় ড্যাশ। তো 43 কিমি হিসেবে। পৃথিবীর আলোকিত ও অন্ধকার অংশের বৃত্তাকার সীমারেখা ড্যাশ নামে পরিচিত, তো ছায়াবৃত্ত নামে পরিচিত। স্তম্ভ মিলাও। ম্যাগনেটাইট এটা উৎকৃষ্ট লৌহ আকরিক। সম্পদ অভাব মোচনের ক্ষমতা আছে। ব্রহ্মাণ্ড সম্পদ কি হয়ে যাবে? সৌরশক্তি। তারপরে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, একটি বা দুটি শব্দ লেখো। অধিবর্ষের বছরটিতে মোট দিনের সংখ্যা কত হয়? তো অধিবর্ষ বা লিপিয়ার বছরটিতে মোট দিনের সংখ্যা হয় 366। ঠিক আছে। এরপরে প্রশ্নগুলো দেখে নাও। তো বিভাগ করতে কি দেওয়া আছে যে পৃথিবীর গোলাকার আকৃতির একটি প্রমাণ দাও, অথবা জিপিএস এর দুটি ব্যবহার লেখো। 23 সেপ্টেম্বর 22 ডিসেম্বর তারিখ সূর্য কোথায় কোথায় লম্বভাবে কিরণ দেয়? রবি মার্ক কি? কোনো নিরপেক্ষ বস্তুর সম্পদ হয়ে ওঠার দুটি শর্ত, সম্পদ কাকে বলে? সৌরজগতের অন্যান্য গ্রহের মধ্যে একমাত্র পৃথিবীতে জীবকুলের আবাসস্থল, বক্তব্যটির সপক্ষে 3টি যুক্তি দাও। শুক্র ও মঙ্গল গ্রহের প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। 3টি বিষয়ের ভিত্তিতে পৃথিবীর আবর্তন পরিমাণ গতির মধ্যে পার্থক্য লেখো। চিত্রসহ অনুসর অবস্থান ব্যাখ্যা করো। প্রচলিত অপ্রচলিত শক্তির উৎসের মধ্যে 3টি পার্থক্য লেখো। ভারতের পশ্চিমাঞ্চলে খনিজ তেলের বন্টন উল্লেখ করো। তারপরে ওতে আছে দেখো 5 মার্কের দুটি প্রশ্ন, যে পৃথিবী পৃষ্ঠে সাধারণত 4টি ঋতুর চক্রাকার আবর্তন লক্ষ্য করা যায়। চিত্র সহযোগে ঋতুচক্রের বিষয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপরে আছে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে বিজ্ঞানসম্মতভাবে সম্পদের ব্যবহার আবশ্যক। কি কি উপায় অবলম্বন করলে এই সম্পদ সংরক্ষণ সম্ভব বলে তুমি মনে করো? নিজের ভাষায় গুছিয়ে লেখো। তারপরে তোমাদের মানচিত্র দেওয়া আছে। উত্তর পূর্ব ভারতের একটি তৈল উত্তোলন কেন্দ্র যেমন ডিগবয়, পশ্চিমবঙ্গের একটি তৈল শোধনাগার হলদিয়া, দক্ষিণ ভারতের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র, ভারতের বৃহত্তম লিগনাইট খনি নেভেলি, পূর্ব ভারতের একটি আকরিক লোহা উত্তোলক স্থান। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর
ফার্স্ট সামারটিভ ইভ্যালুয়েশনের একটি ভূগোলের প্রশ্নপত্র। তো বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।